والسماء والطارق وما أدراك ما الطارق اللہ شریف نے فرمایا لئن شکرتم لأزیدنکم ولئن کفرتم إلا أنت فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا الدنيا وعذاب الآخرة والله خير حافظا আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও ইয়া আল্লাহ আমাদের মাতা-পিতাকে তুমি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহ থেকে প্রায় 5000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় নবী আগমন করেন যার নাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেন। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন এবং পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন যে তুমি তোমার পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করার জন্য নিয়ে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দুম্বা প্রেরণ করেন এবং এই দুম্বাটি তিনি কুরবানি করেন। ওই দিন থেকে কুরবানি নামক প্রথা চলে আসছে। এখন পুরো পৃথিবীতে আজকের দিনে বিদ্যমান ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকেন। এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয়, বরং এলাকার গরিব দুঃখীদের সঙ্গে কুরবানিকে শেয়ার করা এবং খুশি শেয়ার করা এই কুরবানির উদ্দেশ্য। এবং কুরবানি করার অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো নিজের মন থেকে ঘৃণা হিংসা বিভেদকে দূর করে নিজেদের মধ্যে একটি মহাব্বত এবং আমনা আমানের এবং সৃষ্টি করা এবং নিজের সর্বদা দেশের জন্য এবং জাতির জন্য কুরবানি করার একটি উদ্দেশ্য এবং আগ্রহ সৃষ্টি করাই হলো কুরবানির একমাত্র উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন।